নমস্কার বন্ধুরা। তো দেখো, এখন তো জানোই রাম রাম রাম, চারদিকে শুধু রাম রাম চলছে। তো আমরা চলো একটু রাম বিষয়ে জানার একটা গল্প, এর ছোট্ট একটা হিস্ট্রি জেনে আসি যে 1527 খ্রিস্টাব্দে বাবর তার সেনাপতি মীর বাকিকে খবর দেয়, মন্দির হটিয়ে চালাও, ওখানে মসজিদ তৈরি করো। ভাই, করার কিছু নেই, ক্ষমতায় আছে, চলো। তার ক্ষমতা সে প্রয়োগ করলো। মীর কাসিম তার সম্রাটের কথা মতো মন্দির ভেঙে ওখানে মসজিদ তৈরি করলো। মসজিদের নাম দিল তার বাদশাহ বাবরের নামে বাবরি মসজিদ। চলো, তারপরে দীর্ঘ বছর চলে গেল, 400-500 বছর। 1992 সালে সেই বাবরি মসজিদ ভেঙে ঘুরিয়ে দেওয়া হয় এবং এটা নিয়ে প্রচুর পরিমাণে কোর্টে বিচার শুরু হয়ে যায় এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারা আসার পরে এটি সুপ্রিম কোর্টে পাশ হয় 2019 সালে। তারপরে চলছে আমাদের রাম মন্দির এবং সামনে 2024-21 পেয়ে যাব আমাদের মন্দিরকে তৈরি। ও ভাই, জাস্ট গর্ব, এটা গর্ব। একজন সনাতন, পিওর সনাতনী জানে এর মূল্য কতটা। যাই হোক, মন্দিরটাতে আমি গেছিলাম ভাই শুরুতে দেখতে কেমন কাজকর্ম চলছে। উফ ভাই, চরম চরম। ইউপি অযোধ্যাতে রাম মন্দির তৈরি। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার যে অযোধ্যার নাম ফিরোজাবাদ ছিল। ইউপি সিএম যোগী আদিত্যনাথ তিনি ক্ষমতায় আসার পরে অনেক আপডেট করেছে, তো সেই ফিরোজাবাদের নাম বদলে ওখানকার নাম দেওয়া হয়েছে অযোধ্যা, যেটা রামের জন্মস্থান। ঠিক আছে, এখন আমি যেটা দেখতে গেছিলাম রাম মন্দিরের কাজ কেমন চলছে, তো গিয়ে যা দেখলাম, ওয়াও, হাজারে হাজারে মানুষ কাজ করছে দিন রাত্রি 24 ঘন্টা। দেখে তো অবাক। রাম মন্দিরে গেলাম, অযোধ্যা ঘাটে গেলাম, আর পুরোটা অযোধ্যাটাকে একটু রাউন্ড মেরে দেখলাম অটো নিয়ে, টোটোতে। এত সুন্দর কাজ চলছে, জাস্ট আমরা এই পশ্চিমবঙ্গে থেকে ভাবা যায় না যে সরকারের কাজ কেমন হয়। যদিও রাম মন্দিরের পুরোটা কাজ সব ভক্তদের টাকায় হচ্ছে। রাম মন্দিরের আমি ওখানে গিয়ে একটা এক্সাম্পল নিয়ে আসি। এটা ওখানে বিক্রি হচ্ছিল 100 টাকা, 150 টাকাতে বিক্রি হচ্ছিল। চরম, অপূর্ব অপূর্ব, দারুণ করেছে, ভালো লাগলো। না নিয়ে গেছি যখন, না নিয়ে পারা যায়। আচ্ছা, এটা মানে ঘরের একটা সৌন্দর্য, থাকলে নিজেরও ভালো লাগে। যাই হোক, তো ওখানকার কাজকর্মের কিছু বলি। প্রথমত ওখানে সরকারের যা জায়গা জমিন ছিল সড়কের আশেপাশে সব কিছু ভেঙে ঘুরিয়ে দিয়েছে এবং দ্বিতীয়বার আবার নতুন করে ওটাকে সুন্দর করে বার্নিশ করে সরকার থেকে সব করে দেওয়া হয়েছে। পাবলিকের কোনো কিছু যায় আসে না এবং রাস্তাগুলোকে ন্যাশনাল করে টেনে নিয়ে গেছে। পুরোটা রাস্তাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, ফুটপাথ দিয়েছে হাঁটার জন্য এবং রাস্তাতে কোনো কিছু মানুষের যাতে অসুবিধা না হয় সে সমস্ত ব্যবস্থা আছে এবং ফুল টপ দিয়ে, বড় টপ, ছোট টপ, ঝোলানো টপ, অপূর্ব, দারুণ সুন্দরভাবে সাজিয়ে রাখছে। ইলেকট্রিক যে ব্যবস্থাগুলো সব শুনেছি আন্ডারগ্রাউন্ড, দেখেছি যতটা আমার খেয়াল পড়ছে না। যাই হোক, সুন্দর। সব থেকে ভালো, আরো সুন্দর যেটা করেছে অযোধ্যা ঘাটে, এত সুন্দর এলইডি লাইট আর চারদিকে জিগজ্যাগ করছে, রাত্রিবেলা সুন্দর, অপূর্ব। দেখো, আমি একটু তুলে এনেছি একটা ভিডিও। দেখো সামনে যেটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে যে পর্দা বড়, আর এই পাশে আছে প্রজেক্টর। এই যে যেটা দেখতে পাচ্ছ, এই পাশ থেকে 12টা প্রজেক্টর আছে, এই পাশ থেকে আলো দিয়ে ওই পাশে সিনেমা। ও ভাই, আমাকে অবাক করে দিয়েছিল। আমি বলবো সবাইকে রেকমেন্ড করবো, যাও, একবার হলেও যাও। অযোধ্যা যাওয়ার জন্য তোমাদের খুব বেশি একটা ইনভেস্ট হবে না, এই সম্ভবত তোমার
500 টাকা যাওয়া আসা হয়ে যাবে। আর নিরাপত্তা থাকা, তোমার হোটেল নিয়ে থাকতে গেলে ওখানে এক রাতের জন্য 1000 টাকা, কমেও আছে, সেটা তোমার উপর ডিপেন্ড করবে, সেটা পরের কথা। আর দ্বিতীয় কথা, মনের শান্তি চায় ভাই লোক। ইনকাম তো সবাই হবে, মনের তৃপ্তিটা চাই। আছি 2 দিন পরে চলে যাব, কি যায় আসে, কিন্তু যাও, এত সুন্দর জায়গা করছে। আর রইল কথা সরকার, এখানে পার্টিগত কোনো অনেক বিষয় নিয়ে আসে মাঝে মধ্যেই লোকজন, আনবে নাই বা কেন, কি করেছে সরকার, যাও একবার গিয়ে দেখো, এত সুন্দর। সরকার যদি চায় কি না হয়। ওয়াও, এটা আমার নতুন ইউটিউব চ্যানেল, এটাই আমার ফার্স্ট ভিডিও। তো আমি ভাবছি কিছু কিছু ভিডিও দেব, এবং আমি যেখানে যেখানে ঘুরতে যাব সেই সমস্ত জায়গার ভিডিও দেব, কিছু জানকারি দেব, যতটা পারি বা যতটা জানি। প্লিজ বন্ধুরা, এটা আমার নতুন চ্যালেঞ্জ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এটা তোমাদের জন্য তো ফ্রি, বাট এতে আমার অনেক উপকার হবে।